বন্ধুরা, আজকে আমি 16 সোমবারের মধ্যে আজকে 8টি সোমবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সোমবারটা পড়েছিল চাপড়া ষষ্ঠীর ব্রত, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু চাপড়াটা আজকে আমি খাবো না, কারণ চাপড়াটা খেয়ে নিলে আমার পোস্টটা ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য বাকি পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার সোমবার, সেই জন্য আমি মহাদেবকে প্রথমে আচমন করে নিচ্ছি, বিষ্ণু প্রণাম করে নিচ্ছি, তারপর পঞ্চমিত্র তৈরি করে নিলাম। দুধ, দই, ঘি, মধু, শর্করা বা মিছরি দিয়ে আমি ভালো করে মহাদেবকে, আজকে গোপাল নয়, আজকে গোপাল মায়ের সাথে গিয়েছে, সেই জন্য আজকে গোপালকে স্নান করাতে পারলাম না। আজকে গণপতি বাপ্পা, যেহেতু চতুর্থী পঞ্চমী ষষ্ঠী চলছে, সেখানে গণেশজিকেও একটু পঞ্চমিত্র করে নিলাম। তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম। এবার গণপতি বাপ্পাকে সবারই আগে প্রতিষ্ঠা করে দিলাম। এবার গণপতি বাপ্পাকে একটা জবা ফুল, তুলসী পত্র আর বেলপত্র, চন্দন লাগিয়ে, সে চন্দন লাগিয়ে বাবাকে দিয়ে দিলাম। ওম গণপতি সিদ্ধিদাতা করে সায় নম বলে, তারপর সব ফুল বেলপাতা আমি সে চন্দন লাগিয়ে নিলাম, বাবাকে তিলক করে দিলাম, উত্তরে পরিয়ে দিলাম, বাবাকে বেলপত্রটাও দিয়ে দিলাম। তারপর এখানে আমি মালাটাও পরিয়ে দিলাম। ওং ইদং পুষ্পমাল্য বলে নম শিবায় বলে দিয়ে দিতে হয় পুষ্পমাল্যটা। তারপর বেলপত্রটাও ওম নম শিবায়, বিল্লপত্র অঞ্জলি নম শিবায় বিল্লপত্র। তারপর একটা ফল আমি যেটাকে দিলাম, সেই কলাটাকেই দিয়ে দিলাম। তারপরে এখানে আতপ চাল আর কালো তিল বাবাকে অর্পণ করে দিলাম, বাবাকে 16 আনা অর্পণ করে দিলাম। তারপরে এখানে যে জলটা বাবার মাথায় ঢালবো সেটা হলো গঙ্গা জল, গোলাপ জল, আগরু, শ্বেতচন্দন, কর্পূর, কিছুটা ফুল দিয়ে বাবাকে 108 বার ওম নমঃ শিবায় বা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুমিও বন্ধন মৃত্যুর্মুক্ষী মহামৃত, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢেলে নিতে হয়। এবার আমি পুষ্পাঞ্জলিটাও বাবাকে দিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলা আছে। তারপরে মা পার্বতীর উদ্দেশ্যেও মাকে প্রণাম করে নিতে হয়, মায়ের পার্বতীর শুধুও মাকে প্রণাম মন্ত্র বলে দিতে হয়। তারপর আমি এখানে দেখো আমার মন্দিরে প্রতিষ্ঠা করে নিলাম। তারপরে অন্য অন্য দেবদেবীদেরকেও ফুল দিয়ে আমি এগুলো সাজিয়ে দিলাম। আমার রাধা মাধবকে একটু চন্দন লাগিয়ে একটা তুলসীপত্র অর্পণ করে দিলাম। আমি আমার নিজের মতন করে থাকি, কারোর কোনো কিছু দেখে বা কিছু না, আমার বাড়িতে যেভাবে করে আমি সেইভাবেই করে থাকি। আজকে আমি ভগবানকে আমি সাবু ভোগ দেবো, এবং যেগুলো পেরেছি সেগুলো আমি রাধা মাধবকে অর্পণ করে দিলাম। আর এই ভোগ বলে যে সব রাধা গোবিন্দকে দিলে সবাই ভোগ গ্রহণ করে থাকে, কিন্তু আমি মহাদেব আর গণেশজি যেহেতু বেল্লপত্র অর্পণ করতে হয়, তুলসীপত্র অর্পণ করা যায় না, তাই জন্য ওনাদের আমি আলাদা ভোগ নিবেদন করে থাকি। এবার একটু আরতি করে নিলাম। এইবার আমি চাপড়া ষষ্ঠীতে যেগুলো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরকম একটা গলার ফেলার মধ্যে নৌকা বানিয়ে কিছু দিয়ে তারপরে পুজো করে নিতে হয়। এখানে আমি মন্দিরে গিয়েছিলাম, মা মন্দিরটা আমাদের ঘাটে ধরে, সেখানে পুজো করে নিতে হয়। সেখানে সবারই নাম গোত্র ধরে পুজো হয়ে যায়, তারপর এটাকে জলে ভাসিয়ে দিতে হয়। আমার ব্লগটি আজকে এই পর্যন্তই ছিল। যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার পুজোটি হয়ে গেছে, এবার আমরা এটাকে জলে দিয়ে দিতে হয়।